আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে। এই যে ভেন্ডি দেখছেন আপনারা, এই ভেন্ডি দিয়েই একটা জলখাবার বানাবো। তো এটা চায়ের সাথে খুব ভালো যায়। আর দেখুন এর সাথে কি কি উপকরণ লাগছে। এখানে আছে এই যে সয়াবিন ভেজানো আছে, আলু সিদ্ধ করা, এটা পনির আছে, এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লবণ এবং চিনি, ও এর সাথে রয়েছে এই যে আমার গুঁড়ো মশলা। তো এখন এই যে সয়াবিনটা দেখছেন, এটাকে একটু গ্রেট করে নেব আমি গ্রেটারের মধ্যে দিয়ে। হ্যালো বন্ধুরা, এই যে চলে এসেছি সয়াবিনটা গ্রেট করে নিয়ে। তো এখন এই যে পনির দেখছেন, এই পনিরটাকে একটু ঘষে নেব পেঁয়াজ ঘষাতে। এটা দিয়ে কিন্তু টিফিনটা খুব ভালো হয় এবং চায়ের সাথেও খুব ভালো যায়। এটা যদি আপনাদের বাড়িতে কিছু না থাকে, ধরুন অতিথি এলো, তো সেক্ষেত্রে এটা বানিয়ে খাওয়ালে নিশ্চয়ই প্রশংসা পাবেন। তো পনিরটাকে এভাবে আমি একটু ঘষে নিচ্ছি। পনিরটা এভাবে গ্রেট করে নিলে কিন্তু খুব সুন্দর টেস্টফুল হবে। আর এই যে আলুটা আছে এখানে, আলুটাকে একটু আমি হাতের সাহায্যে মেখে নেব। এটা যদি একটু গোটা গোটাও থাকে তাও কোনো অসুবিধা নেই, কেন কি পুরো মাখা হলে এটা ভালো লাগবে না। তো আমার আলুটা মাখা হয়ে গেছে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে, আমি এখন কড়ার মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তেলটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে তবেই আমি রসুনটা দেবো কিন্তু। এবার এর মধ্যে আমি এই যে রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা বাটা, একটু চিনি দেবো এর মধ্যে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে টমেটো দিয়ে দেব। এবং যত তাড়াতাড়ি টমেটোটা মজে আসবে ততই ভালো, তার জন্য আমি একটু লবণ এখানে দিয়ে দিলাম। তো এটা যতক্ষণে কষা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি আরও একটা কাজ করে নেব, হচ্ছে ভেন্ডিটা দানা ফেলে নেব। এই যে মোটামুটি টমেটোটা সিদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আপনার যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে যে সয়াবিনটাকে গ্রেট করে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিলাম। এবং এখানে আলু সিদ্ধ, পনির দুটোই রাখা আছে, দুটো একত্রে দিয়ে দিলাম।
তো এখন এটাকে খুব ভালোভাবে পুর বানিয়ে নেব। তো বন্ধুরা, এই যে কষাটা কতটা সুন্দর হয়েছে দেখছেন। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেব। আমার যে সয়াবিন এবং আলু বা পনিরটা কষা হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম যে ভেন্ডিটাকে আমি একটু কাটবো, তো সেই জন্য দেখিয়ে দিই এটা কীভাবে কাটবেন। এই যে এর মধ্যে দানা আছে, এগুলোকে একটু মাঝখান থেকে হালকা চিড়ে বের করে দিতে হবে। এটা পুরোপুরি চিড়বেন না, তাহলে কি হবে, এটা দুভাগ হয়ে যাবে, ভেন্ডিটা এমনিই থাকবে। হ্যাঁ, এই যে দানাগুলোকে এমনিভাবে বের করে নিতে হবে। আপনারা চাইলে শিরাটাও ফেলে দিতে পারেন। এই যে শিরাটা দেখছেন, মাঝখানের এই শিরাটা, এই যে, তাহলে দানাটা বের করার সুবিধা হবে অনেক। তো আমি একে একে এমনিভাবে সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নিয়ে আপনাদের সামনে আসছি। এই যে এর মধ্যে কিছুটা, বাটিটার মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং অল্প একটু লবণ দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে ফেটিয়ে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, খুব একটা মোটাও হবে না। এটাতে একটু একটু জল অ্যাড করতে হবে, একসাথে বেশি করে জল দিলে হবে না। এটাকে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। এই যে ভেন্ডিগুলো দানা বের করে নিয়েছিলাম, এই যে ফাঁকা রয়েছে, এর মধ্যে সুন্দর করে এই পুরটাকে ভরে দেব। এই যে এমনিভাবেই পুরটাকে ভরে নিতে হবে। তো একে একে এইভাবে সমস্ত ভেন্ডিগুলোকে পুর ভরে নেব এবং পরবর্তীতে এর গায়েও এই যে এক এক করে সমস্তগুলোকে ভরে নিচ্ছি। দেখুন সমস্ত ভেন্ডিগুলো পুর ভরা হয়ে গেছে। এবার এটাকে এই যে বেসনটা মেখে রেখেছিলাম এর মধ্যে সুন্দর করে ডুবিয়ে নিয়ে এটাকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। এটা খেতেও যেমন টেস্টফুল তেমনি পুষ্টিকরও, কেন কি এর মধ্যে সয়াবিন দেওয়া রয়েছে, পনির দেওয়া রয়েছে। তো আমি একে একে এগুলোকে সবগুলোকে ভেজে নেব। আমি এক এক করে সমস্ত ভেন্ডিগুলোকে ঠিক এইভাবেই বেসনে চুবিয়ে ভেজে নেব। এই যে ভেন্ডিটার একটা সাইড হয়ে গেছে, তো আর একটা সাইড এমনিভাবে উল্টে দিলাম। এটা কিন্তু কেউ পুরো ভাজা হয়নি, হ্যাঁ, এটাকে আধো ভাজা করে তুলে নিলাম। একে একে যে বাকি ভেন্ডিগুলো ছিল ওগুলো সমস্ত এবার দিয়ে দিচ্ছি। এই যে এগুলোকে উল্টে দিলাম এবং উল্টে দেওয়ার পরে একটু হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। এই যে হয়ে গেছে,
এটা এবার একে একে যেগুলো আগে ভেজে রেখেছিলাম ওগুলোকেই আবার একটু ভেজে নেব। এই যে এগুলো আগে ভেজে রেখেছিলাম, এবার এগুলোকে আরও একটু সুন্দর করে ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন এটা ভাজা হয়ে এসছে, তো এটাকে আমি এখন তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো এক এক করে ভেজে নিলাম। এটা আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন। এটা খেতেও খুব ভালো লাগবে, আপনারা বাড়িতে নিশ্চয়ই বানিয়ে খেয়ে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকে মতো টাটা।